যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই জীবনে সৌভাগ্য আসবে এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে স্বপ্ন দুই ধরনের, একটি সৌভাগ্যের আলামত, আরেকটি হলো দুর্ভাগ্যের আলামত। অর্থাৎ স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো বান্দাকে সৌভাগ্যের বার্তা দিয়ে থাকেন, খুশির বার্তা দিয়ে থাকেন, আবার কখনো কোনো সতর্ক বার্তা দিয়ে থাকেন, অথবা বিশেষ কোনো দুর্ভাগ্যের আলামত বা দুর্ভাগ্যের বার্তা দিয়ে থাকেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে স্বপ্নগুলো আসে সেগুলো কিন্তু অবশ্যই সত্য স্বপ্ন এবং অবশ্যই তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তবে যে স্বপ্নগুলো শয়তান দেখায় বিভ্রান্ত করার জন্য, ভয় দেখানোর জন্য, সেই স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না। তেমনি মানুষ অলিক কল্পনা থেকে সারাদিন যা চিন্তা করে ভাবে সেগুলো থেকে অনেক সময় স্বপ্ন আসে, এগুলো সত্য নয়। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখানো স্বপ্নগুলো অবশ্যই সত্য। এই ব্যাপারেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। এজন্য স্বপ্নের গুরুত্ব অবশ্যই রয়েছে। আল্লাহ তাআলা সৌভাগ্যের যে স্বপ্নগুলো দেখান, আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু গুরুত্বপূর্ণ সৌভাগ্যের আলামত স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসালায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই জীবনে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। দেখুন, সৌভাগ্যের স্বপ্নগুলো সম্পর্কে আমরা মৌখিক বা মন গড়া কোনো কথা নয়, বরং আমরা নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে আলোচনা করব সরাসরি। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি সৌভাগ্যের অনেক স্বপ্নই উল্লেখ করেছেন। তন্মধ্য থেকে কিছু স্বপ্নে যদি কোনো ব্যক্তি আটা দেখে, আটা ময়দা দেখলো, অথবা আটা ময়দা দিয়ে রুটি বানাতে দেখলো, অথবা আটা ময়দার রুটি খেতে দেখলো, মোট কথা আটা স্বপ্নে দেখা, ময়দা, রুটি এগুলো স্বপ্নে দেখা বড়ই সৌভাগ্যের আলামত, প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত, এবং সেটি হালাল সম্পদ লাভ করবে এবং বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করবেন ইনশাআল্লাহ। এবং এই যে সম্পদ লাভ করবে প্রচুর পরিমাণে, সেটা সে বিনা পরিশ্রমে লাভ করবে। খুব বেশি কষ্ট করতে হবে না, পরিশ্রম করতে হবে না, আল্লাহ তাআলা সহজেই অর্থ সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে চারিদিকে আটা বরফের মতো উঠছে, আকাশে আটা উঠছে, আটার বৃষ্টি হচ্ছে, অথবা আটা বাতাসে উঠছে, এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করবেন। এত সম্পদ লাভ করবেন যেই পরিমাণ সম্পদ লাভের আপনি আশাও করেননি, কল্পনা করেননি। আল্লাহ তাআলা তত বেশি সম্পদ, অর্থ সম্পদ আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে আটা খাচ্ছে, অথবা আটা ময়দার রুটি খাচ্ছে, রুটি বানাচ্ছে, এই আটা ময়দার রুটি স্বপ্নে দেখা বা আটা ময়দা সরাসরি দেখা, এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জাবের মাগরিবি রহমতুল্লাহ আলাইহি, তিনি বড় আল্লাহওয়ালা ইমাম ছিলেন, স্বপ্নের ব্যাখ্যায় বিশেষ বিজ্ঞ ছিলেন। তিনি বলেছেন, স্বপ্নে আটা ময়দা দেখা, আটা ময়দার রুটি দেখা, এগুলো বুঝতে হবে আপনি যেমন অর্থ সম্পদ লাভ করবেন, তেমনি জীবনে সুখ শান্তি আসবে, সৌভাগ্য আসবে ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি আসমানে নিজেকে তৃতীয় আকাশে দেখে, তৃতীয় আসমানে যদি নিজেকে দেখে, তাহলে বুঝতে হবে আপনি সৌভাগ্য লাভ করবেন, দুনিয়াতে ইজ্জত সম্মান লাভ হবে, আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বহু গুণে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ, এবং আপনাকে সৌভাগ্য দান করবেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজেকে চতুর্থ আসমানে দেখে, তাহলে বুঝতে হবে এটি সরকারি কোনো চাকরি বাকরি পাওয়ার আলামত, সরকারি কোনো দায়িত্ব আপনি লাভ করবেন, এবং আপনি সরকারের প্রিয় ভাজন, কোনো ক্ষমতাশালী ব্যক্তির প্রিয় ভাজন হতে পারবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে সপ্তম আসমানে অথবা ষষ্ঠ আসমানে আছে, তাহলে বুঝতে হবে আপনার জীবনে শীঘ্রই সৌভাগ্য আসতে চলেছে, আপনি কোনো না কোনো সৌভাগ্যের কিছু লাভ করবেন ইনশাআল্লাহ। কিন্তু নিজেকে যদি কেউ প্রথম আসমানে দেখে, এটি কিন্তু সতর্কবার্তা, মৃত্যু নিকটবর্তী হওয়ার, মৃত্যু কাছে আসার সতর্কবার্তা। মৃত্যু নিকটবর্তী হলে আপনাকে স্বপ্নে প্রথম আসমানে দেখানো হতে পারে যে আপনি প্রথম আসমানে আছেন। এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার সাবধান হওয়া উচিত, তওবা করা উচিত, মৃত্যু কাছে চলে এসেছে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে আকাশে উড়ছে, আকাশে উড়ে উড়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে, বা আকাশে উড়তে দেখা, এটিও কিন্তু আপনার সৌভাগ্যের আলামত। আপনি হয়তো প্রবাসে যাবেন, ভ্রমণে যাবেন, সফরে যাবেন, এবং সেখানে লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আসমানের দরজা খোলা, আকাশের দরজা খোলা অবস্থায় আছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে বাস্তবেও আপনার জন্য আল্লাহ তাআলা আকাশের দরজা, রহমতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ, এবং আপনার দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবেন,
দোয়া কবুল করবেন, সৌভাগ্য দিবেন জীবনে ইনশাআল্লাহ তাআলা। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো পুরুষ ব্যক্তির আওয়াজ শুনছে, স্বপ্নের মধ্যে কোনো পুরুষ ব্যক্তি ডাকছে অথবা চিৎকার করছে অথবা কোরআন তেলাওয়াত করছে অথবা ওয়াজ নসিহত করছে, পুরুষ ব্যক্তির আওয়াজ শুনতে দেখা স্বপ্নের মধ্যে, বুঝতে হবে আপনার জীবনে সৌভাগ্য আসবে, আপনি বুজুর্গি লাভ করবেন, অর্থাৎ আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবেন, আল্লাহ ওয়ালা হতে পারবেন, আল্লাহ আপনাকে নিজের বন্ধু হিসেবে, প্রিয় হিসেবে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি আয়না দেখে, স্বপ্নে আয়না দেখলো অথবা আয়নার মধ্যে নিজের চেহারা দেখলো, ওর কথা স্বপ্নে আয়না দেখা, এটিও জীবনে সৌভাগ্যের আলামত, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার আলামত, আল্লাহ তাআলার বুজুর্গি লাভের আলামত, বড়ই সৌভাগ্যের বিষয়। তেমনি যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখে যে সে আয়না ক্রয় করেছে অথবা কেউ তাকে আয়না দিয়েছে অথবা সে আয়না দেখেছে, তাহলে বুঝতে হবে আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি লাভ করবে এবং আপনি জীবনে সৌভাগ্য লাভ করবেন। তেমনি ভাবে আল্লাহ তাআলার প্রিয়, আল্লাহর ওলি হতে পারবেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন, সেইভাবে আপনি কাজ করতে পারবেন, জীবন পরিচালনা করতে পারবেন ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে আয়না দেখলে, বিশেষভাবে যদি কোনো ব্যক্তি মজবুত আয়না দেখে, খুব শক্ত আয়না, বুঝতে হবে এটি যেমন সৌভাগ্য আসবে জীবনে, তেমনি আপনি সন্তান লাভের আলামত, আপনাকে শীঘ্রই আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবেন, সন্তান লাভ হবে। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি আয়না দেখে, ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্নের মোট 6টি ব্যাখ্যা উল্লেখ করেছেন। তোর মধ্যে থেকে সৌভাগ্যের ব্যাখ্যাগুলো হলো, স্বপ্নে আয়না দেখলে এটি সম্মান এবং ক্ষমতা লাভের আলামত, আরেকটি ব্যাখ্যা হলো এটি পুত্র সন্তান লাভের আলামত, আরেকটি ব্যাখ্যা হলো আপনার সুনাম সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ, আরেকটি ব্যাখ্যা হলো আপনি শীঘ্রই সৌভাগ্য লাভ করতে পারবেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবেন, আল্লাহর ওলি হওয়ার আলামত, বড়ই সৌভাগ্যের বিষয়। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি আনার দেখে, আনার, ডালিম, বেদানা এই ফলটি যদি কেউ দেখে বা খেতে দেখে, তাহলে বুঝতে হবে এটিও আপনার জন্য সৌভাগ্যের আলামত, আল্লাহ তাআলা আপনাকে প্রচুর অর্থ সম্পদ দান করবেন, শীঘ্রই আপনি ধনী হতে পারবেন ইনশাআল্লাহ। বিশেষভাবে যদি কেউ আনার ক্রয় করতে দেখে অথবা কেউ থেকে আনার দিয়েছে অথবা সে আনার পেয়েছে অথবা তার আনার গাছ আছে অথবা স্বপ্নে দেখলো যে সে আনার খাচ্ছে, তাহলে বিশেষভাবে বুঝতে হবে সে অনেক সম্পদ লাভ করবে এবং অবশ্যই সেটি হালাল সম্পদ হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক সম্পদ সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মিষ্টি আনার দেখে, মিষ্টি জাতীয় আনার, খুবই সুস্বাদু আনার স্বপ্নে দেখলো, সেটি খেতে দেখলে, তাহলে বুঝতে হবে যেমন সৌভাগ্য আসবে, সম্পদ আসবে, তেমনি ভাবে আল্লাহ তাআলা আপনাকে উত্তম স্ত্রী দান করবেন, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার জীবন সঙ্গী দান করবেন। এই স্বপ্নটি পুরুষ ব্যক্তি দেখলে বুঝতে হবে উত্তম স্ত্রী সে লাভ করতে পারবে, আর যদি কোনো নারী এই স্বপ্নে দেখে, বুঝতে হবে সে পুরুষ উত্তম জীবন সঙ্গী লাভ করবে, এমন ব্যক্তির সাথে তার বিবাহ হবে, সে হবে অবশ্যই সৌভাগ্যের অধিকারী। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নে যদি আংটি দেখে যে সে আংটি পরিধান করেছে অথবা সে একটি আংটি পেয়েছে, তাহলে বুঝতে হবে এটি আপনি কোনো সরকারি দায়িত্ব বা বড় কোনো ক্ষমতা অথবা সরকারি কোনো চাকরি বাকরি আপনার হতে পারে, বড়ই সৌভাগ্যের বিষয় এবং আপনার ইজ্জত সম্মান মর্যাদা বহুগুণে বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে সফলতা দান করুন, সকল খারাপি থেকে, দুর্ভাগ্য থেকে হেফাজত করুন।